প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদেরকে ভেক্টর অধ্যায়ের 4টি লেকচার অলরেডি দিয়েছি। পঞ্চম লেকচার আমরা শুরু করতে চাচ্ছি। পঞ্চম লেকচার আমরা শুরু করতে যাচ্ছি ভেক্টর যোজনের কয়েকটি সূত্র, বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বন্টন সূত্র, এই বিষয়গুলো একটু বেসিক আইডিয়া দিতে আমরা চাচ্ছি। তোমরা এই বিষয়গুলো অবশ্যই একটু পড়লেই বুঝতে পারবা। এর জন্য আমরা 3টি ছবিও এঁকে রাখছি, সংযোগ সূত্র, বন্টন সূত্র, বিনিময় সূত্র বোঝানোর জন্য। কীভাবে ভেক্টরের যোজন সংযোগ সূত্র মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে, বন্টন সূত্র মেনে চলে, এই বিষয়গুলো আমি তোমাদেরকে বুঝাবো। তাই প্রথম হচ্ছে বিনিময় সূত্র। বিনিময় সূত্রের জন্য আমরা এখানে একটা ছবি দিয়েছি। বিনিময় সূত্রটা কি আগে বুঝতে হবে। এক, বিনিময় সূত্র। বিনিময় জিনিসটা তোমরা কিছুটা বোঝো, যা লেনদেন করা বা অদল বদল করা, এরকম ব্যাপারগুলোকে বিনিময় বোঝায়। ভেক্টর রাশির যোজনের বিনিময় সূত্র মেনে চলে। যেমন দুটি ভেক্টর পি প্লাস কিউ, এটা যোগ করলে যা হয়, কিউ আর পি যোগ করলে তা হয়। আমরা দেখো, পি ছিল সামনে, কিউ ছিল পিছনে, দুটা ভেক্টর যোগ করেছে, পির পরে কিউ, আবার কিউর পরে পি, একই হয়, অর্থাৎ বিনিময় সূত্র মেনে চলে। আমরা চিত্রের সাহায্যে খুব সহজে ব্যাখ্যা দিতে পারি। ও এ বি সি এটা সামান্তরিক, এই সামান্তরিকে ও এ সমান পি ভেক্টর আর ও সি সমান কিউ ভেক্টর। তাহলে ও এ সমান পি আর ও সি সমান কিউ ভেক্টর, ও এ সমান পি ভেক্টর আর ও সি সমান কিউ ভেক্টর। তাহলে সামান্তরিক সূত্র অনুসারে বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, তো ও সি কিউ ভেক্টর হলে এ বিও কিউ ভেক্টর, তাহলে এইটা হচ্ছে এ বিটা হচ্ছে কিউ ভেক্টর। এটা আমরা বুঝতে পারতেছি, এটা সমান ও সমান্তরাল। আর ও এ পি ভেক্টর হলে সিবিও পি ভেক্টর, তো এটা আছে সিবিও হচ্ছে পি ভেক্টর। এটা আমরা বুঝতে পারতেছি সামান্তরিক বাহুদ্বয় সমান ও সমান্তরাল, অর্থাৎ সমান আছে আবার দিকেও ঠিক আছে, তাহলে ও সি যে ভেক্টর হবে এ বিও সেই ভেক্টরই হবে। ও বি হচ্ছে ভেক্টর দুটির লব্ধি আর, ও বি ইকুয়াল আর, এটা ভেক্টর দুটির লব্ধি। আমরা এর আগে ত্রিভুজ বিধি পড়েছিলাম। ত্রিভুজ বিধি অনুসারে এখানে আমরা যদি চিন্তা করি, ও এ বি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ও এ প্লাস এ বি সমান হবে লব্ধি ভেক্টর ও বি। এটা তোমরা ত্রিভুজ বিধিতে পেয়েছিলাম। ও এ সমান পি ভেক্টর, এ বি সমান কিউ ভেক্টর আর ও বি সমান আর ভেক্টর। আমরা এটা লিখে রাখলাম। আবার যদি এই পাশে ও সি বি এই ত্রিভুজের দিকে তাকাও, এই ত্রিভুজে আমরা ত্রিভুজ বিধি অনুসারে লিখতে পারি ও সি ভেক্টর প্লাস সিবি ভেক্টর সমান ও বি লব্ধি ভেক্টর ও বি। এটা তোমরা ত্রিভুজ বিধি অনুসারে এই যে লব্ধি ভেক্টর ও বি। তো ও সি মানে হচ্ছে কিউ ভেক্টর, সিবি মানে হচ্ছে পি ভেক্টর আর ও বি তো লব্ধি ভেক্টর আর। ইকুয়েশন নাম্বার 2। তাহলে 1 আর 2 থেকে আমরা কি বলতে পারি? 1 আর 2 দেখো লব্ধি ভেক্টর দুই পাশে ডান পাশে একই আছে, তো এই দুইটা সমান। তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর। এটাই হচ্ছে ভেক্টরের বিনিময় সূত্র। তাহলে আমরা ভেক্টরের বিনিময় সূত্র জিনিসটা বুঝতে পারলাম। ভেক্টরের বিনিময় সূত্র ভেক্টর সংযোজনের বা ভেক্টর যোজনের বিনিময় সূত্র, অর্থাৎ ভেক্টর যোজন বিনিময় সূত্র মেনে চলে। এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা যাব সংযোগ সূত্র। এখন সংযোগ সূত্রে আমরা চলে যাব। সংযোগ সূত্রের জন্য আমাদের এই
এই ছবিটার দিকে তাকাইতে হবে খুব মনোযোগ সহকারে, তাহলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। সংযোগ সূত্রটা কি? ভেক্টর রাশির যোজন সংযোগ সূত্র মেনে চলে। সংযোগ সূত্র অর্থাৎ সংযোগ সূত্র, ভেক্টর রাশির যোজন সংযোগ সূত্র মেনে চলে, অর্থাৎ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ব্র্যাকেট আছে, এটার সাথে সংযোগ করা হয়েছে আর ভেক্টর, ইকুয়াল পি ভেক্টর প্লাস কিউ প্লাস আর ভেক্টর। এই সংযোগ সূত্র, অর্থাৎ এটার সাথে এটা যোগফল, আবার পি রেখে এই দুটো যোগফল করলে একই হয়। সরি, তাহলে এখন আমরা সংযোগ সূত্র বোঝানোর জন্য এই চিত্রটা দিকে তাকাই। এখানে আমরা ত্রিভুজ বিধি নিয়মগুলো মেনে চলে ত্রিভুজ বিধির যে বিধি, সেই বিধি অনুসারে আমরা দেখতে পাচ্ছি ওএ প্লাস এ বি, এই দুটো ভেক্টর ওএ সমান পি ভেক্টর, ওএ সমান পি ভেক্টর আমরা বুঝতেছি, এ বি সমান কিউ ভেক্টর, বিসি সমান আর ভেক্টর, এগুলো আমরা বুঝতেছি এই উদ্দীপকের চিত্রে। তা উদ্দীপকের চিত্রে ও এ বি এই ত্রিভুজের দিকে তাকাও। ও এ বি এই ত্রিভুজে আমরা যে ত্রিভুজ বিধি অনুসারে লিখি, তা ও এ প্লাস এ বি সমান ও বি, ও এ সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান ও বি। এটা আমরা রেখে দিলাম পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান ও বি। আবার ওএ প্লাস এসি, ওএ প্লাস এ বি প্লাস বিসি, এইখানে আমরা যাই এ বি প্লাস বিসি, এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দিলাম। এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি, এখানে যে আমরা ত্রিভুজ বিধি ফেলে দেই এ বি প্লাস বিসি সমান এসি। এ বি মানে কি কিউ ভেক্টর, বিসি মানে হচ্ছে আর ভেক্টর, ইকুয়াল এসি। এটা সমীকরণ নম্বর আমরা 2 রেখে দিলাম। এখন এই ত্রিভুজটার দিকে তাকাই ও এসি, এই ত্রিভুজটার দিকে একটু তাকাই ও এসি, ও এসির দিকে তাকালে কি পাওয়া যায়? ও এসি, আচ্ছা আমরা এখানে লিখতেছি ও এসি, তো ও এ ভেক্টর ও এ প্লাস এসি ইকুয়াল আসছে লব্ধি ভেক্টর ওসি। তো ও এ সমান পি ভেক্টর আমরা বুঝতে পারলাম, ও এ সমান পি ভেক্টর, আর এসি সমান আমরা বের করে রাখছি কিউ প্লাস আর। এই যে এসি সমান কিউ প্লাস আর আমরা লিখে দিলাম কিউ প্লাস আর ওসি, এটা দিলাম 3 নং সমীকরণ। ওকে, আমরা এই পাশে এখন লিখি, তাহলে ওসির মান আমরা বললাম পি প্লাস এসির মান কিউ প্লাস আর, এই যে বসিয়ে দিয়েছি ইকুয়াল ওসি পেয়ে গেলাম। এখন আমরা এই ভেক্টরটার দিকে তাকাই ও বিসি, ও বিসি এই ভেক্টরটার দিকে তাকাও ভালো করে, এই ত্রিভুজটার দিকে ও বিসি এই ত্রিভুজের দিকে তাকালে কি পাওয়া যায়? আমরা এই লেফট সাইডে লিখতেছি ও বি ভেক্টর ও বি প্লাস ভেক্টর বিসি সমান ত্রিভুজ বিধি অনুযায়ী লব্ধি ভেক্টর হচ্ছে ওসি। এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো? তাহলে ও বি সমান কি? ও বি আর বিসি, ও বি সমান আমরা এখানে বের করে রাখছি পি প্লাস কিউ, তাহলে ও বির মান পি প্লাস কিউ বসিয়ে দিলাম, পি প্লাস কিউ, আর বিসি, বিসি সমান আর বসিয়ে দিলাম আর, ইকুয়াল হচ্ছে ওসি ভেক্টর। এটা ইকুয়েশন নাম্বার 4। এখন তোমাদের 3 আর 4 এর দিকে খুব মনোযোগ সহকারে তাকাইতে হবে। ওসি লব্ধি ভেক্টর সমান পি প্লাস কিউ প্লাস আর, এখানে পি কিউ ব্র্যাকেটে আছে, আবার ওসি লব্ধি ভেক্টর পি প্লাস কিউ প্লাস আর, কিউ প্লাস আর ব্র্যাকেটে আছে। যেহেতু ডাইরেক্ট
ডান পাশে ওসি ওসি লব্ধি ভেক্টর এই দুটো সমান, তাহলে আমরা বলতে পারি এটা সমান এটা। তাহলে আমাদের কি হয়ে গেল 3 ও 4 হতে আমরা বলতে পারি 3 ও 4 হতে আমরা বলতে পারি P প্লাস কিউ প্লাস আর ইকুয়াল বলতে পারি P প্লাস কিউ প্লাস আর। এইটাই হচ্ছে আমাদের ভেক্টরের সংযোগ সূত্র। তাহলে ভেক্টরের সংযোগ সূত্র আমাদের হয়ে গেল। ব্যাখ্যাটা আমরা পেয়ে গেলাম। ব্যাখ্যাগুলো ক্লিয়ারভাবে থাকে না, তাই আমরা বেসিকটা বুঝিয়ে দিলাম কিভাবে সংযোগ সূত্র মেনে চলে, সেই সংযোগ সূত্রটা আমরা বুঝিয়ে দিলাম। এখন আমরা চলে যাব বন্টন সূত্র। বন্টন সূত্র ছবি আমরা পাশে লিখে রেখেছি, মুছে ফেলি। বন্টন সূত্রে ছবিটার দিকে তাকাই। OPB একটা OPQ একটা ত্রিভুজ। এই ত্রিভুজে OP হচ্ছে A ভেক্টর, OP সমান A ভেক্টর, PQ সমান B ভেক্টর, আর OQ তার লব্ধি ভেক্টর। এইটুকু আমরা ছবি থেকে এইটুকু বুঝতে পারতেছি। আর MA MB আমরা একটু পরেই বলতেছি। আমরা মূলত যে ক্লাসগুলো করাচ্ছি একদম যারা একদম সবেমাত্র এসএসসি পাস করে ফার্স্টে উঠবে, ইন্টারমিডিয়েট, তাদের জন্য এগুলো ক্লাস। একদম বেসিক জিনিসটা হাতে ধরিয়ে ধরিয়ে বোঝানোর জন্য এই ক্লাসটা দেওয়া হচ্ছে। যারা ক্লাস 10 থেকে সবেমাত্র উচ্চ মাধ্যমিকে পা দিবে তাদের জন্য এই ক্লাসগুলো। ভেক্টরের বন্টন সূত্রটা কি, আমরা সূত্রের সম্বন্ধে একটু ব্যাখ্যা দিই। দুটি ভেক্টরকে একটা স্কেলার রাশি দ্বারা গুণ করতে হবে। দুটি ভেক্টরকে একটা স্কেলার রাশি দ্বারা গুণ করলে, গুণ করার পর তাদের গুণ করে তাদেরকে যোগ করলে যে মান পাওয়া যাবে, তাহলে আমরা বললাম দুটি ভেক্টর রাশিকে একটা স্কেলার রাশি দ্বারা গুণ করে যোগ করলে যে মান পাওয়া যাবে, সেই ভেক্টর দ্বয়ের লব্ধিকে একই স্কেলার রাশি দ্বারা গুণ করলে ঠিক একই মান পাওয়া যায়। একেই বলে ভেক্টরের বন্টন সূত্র। অর্থাৎ দুটো ভেক্টর থাকবে, সেই ভেক্টরকে একটা স্কেলার রাশি দিয়ে দুই ভেক্টরে গুণ করবা, গুণ করে এদের লব্ধির মান বের করে রেখে দিবা, যে মান পাওয়া গেল। আবার লব্ধিকে ওই স্কেলার গুণ দিয়ে গুণ করলে, ওই স্কেলার রাশি দিয়ে গুণ করলে ওই একই মান পাওয়া। যদি একই মান পাওয়া যায় তাহলে ভেক্টরের বন্টন সূত্র মেনে চলে। আমরা দেখাই যে A ও B দুটি ভেক্টর, A ও B দুটি ভেক্টর। এই দুটি ভেক্টরকে একটি স্কেলার রাশি দ্বারা গুণ করে গুণফলকে যোগ করা হয়েছে। স্কেলার রাশিটা ধরলাম M দিয়ে আমরা দুটি ভেক্টরকে গুণ করি, MA প্লাস MB গুণ করলাম। গুণ করার পর এই গুণফল যা, এই দুটো ভেক্টরের লব্ধি কি হবে, A প্লাস B হবে। তোমরা এটা নিশ্চয়ই জানো, এই দুটো ভেক্টর লব্ধি হবে A প্লাস B। এই A প্লাস B এই লব্ধিকেও যদি আমি ওই স্কেলার রাশি দিয়ে গুণ করি, তাহলে এইখানে যা পাওয়া যাবে এইখানেও তাই পাওয়া যাবে। এইটাই মূলত আমাদের বন্টন সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বন্টন সূত্র খুব গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। বন্টন সূত্রটা এরকম, দুটি ভেক্টর রাশিকে একটা স্কেলার রাশি দ্বারা গুণ করে এদের যোগ করলে যে মানটা পাওয়া যায়, অর্থাৎ সংযোজন করলে যে মানটা পাওয়া যায়। আবার ভেক্টর দ্বয়ের লব্ধিকে ওই একই স্কেলার রাশি দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়, সেই গুণফল আর আগের যে মান দুটা একই হয়। তাহলে আবার বলতেছি, দুটি ভেক্টর রাশিকে একটি স্কেলার রাশি দ্বারা গুণ করার পর যোগ করলে যে মান হয়, এবং ভেক্টর দুটি লব্ধিকে ওই একই স্কেলার রাশি দ্বারা গুণ করলে সেই একই মান হয়। একেই বলা হয় ভেক্টরের বন্টন সূত্র। ধরি A ও B দুটি ভেক্টর, এই দুটি ভেক্টরকে M একটা স্কেলার রাশি দ্বারা গুণ করলাম MA আর MB, তারপরে এটা যোগ করলাম, যোগ করলে যে মানটা হবে, এই দুটা ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে A প্লাস B লব্ধি ভেক্টরকে আমি যদি ওই একই স্কেলার রাশির সাথে গুণ করি, যে মানটা পাওয়া যায় এই মান আর এই মান সমান। এটা আমরা প্রমাণও করব, এই মান আর এই মান
সমান। এটা হচ্ছে ভেক্টরের বন্টন সূত্র। ভেক্টরের বন্টন সূত্র প্রমাণ করার জন্য আমরা এরকম একটা ছবি এঁকেছি। এরকম ছবিতে আমাদের একটা ত্রিভুজ সদৃশ্যকোণী ত্রিভুজের ব্যাপারটা আমাদের একটু মনে রাখতে হবে। দুটি ত্রিভুজ সদৃশ হলে বাহুগুলোর অনুপাত সমান হয়, সেই জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে। প্রথমে ও পি কিউ একটা ত্রিভুজ, ছোট ত্রিভুজটা ও পি কিউ। এই ত্রিভুজে ও এ সমান পি এ ভেক্টর, ও পি সমান এ ভেক্টর, আর পি কিউ সমান বি ভেক্টর। তাহলে ও পি সমান এ ভেক্টর, পি কিউ সমান বি ভেক্টর। তাহলে এই ত্রিভুজে ও পি কিউ ত্রিভুজে আমরা যে ত্রিভুজ বিধির সূত্র ফেলাই, ও পি কিউ ত্রিভুজে এখানে যদি আমি ত্রিভুজ বিধির সূত্র ফেলাই, তাহলে ও পি প্লাস পি কিউ সমান হবে ও কিউ। আমরা এটা সবাই বুঝতে পারতেছি, ওপি প্লাস পি কিউ সমান হবে ও কিউ। ওপির মান হচ্ছে এ ভেক্টর এ, ও কিউর মান হচ্ছে ভেক্টর বি, সমান হবে ও কিউ। ও কিউর মান আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর পেলাম। এখন আমরা দেখি কি করা যায়। এই যে ভেক্টর দুটো পেলাম, এম গুণ করব, এম গুণ করব। এম গুণ কি, যে ওপি যে মানটা আছে যেমন 2 গুণ 3 গুণ করা হয় না, 4 গুণ 5 গুণ করা হয় না, এরকম এম গুণ করলাম। এম গুণ করার ফলে ওপিটা হয়ে গেল ওডি, এটা বড় হয়ে গেল। আমরা যেহেতু গুণ করেছি, ওপিটা হয়ে গেল ওডি, ওপিটা কি হয়ে গেল ওডি। আর ডিই এটা যে পি কিউ ছিল বি ভেক্টর, একেও এম গুণ করতে হবে। এম গুণ করলে হয়ে গেল ডি, ডিটা হয়ে গেল এম বি। তাহলে ওডিটা হয়ে গেল এম এ আর ডিটা হলো এম বি। তাহলে আমরা এখানে লিখি ওডি সমান এম এ আর ডি সমান এম বি। এটা তোমাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা, কারণ আমরা এ ভেক্টরকে এম দ্বারা গুণ করেছি, গুণ করলে ভেক্টরটা বড় হবে, তখন হয়ে গেছে ওডি। ওডির মান হচ্ছে এম এ ভেক্টর, আর ডি হচ্ছে এম বি ভেক্টর। এখন একটা বড় ত্রিভুজ পেয়েছি ওডিই। এই ত্রিভুজের দিকে এখন আমরা তাকাই, ত্রিভুজ ওডিই। এই ত্রিভুজে যদি আমরা ত্রিভুজ বিধির সূত্রে ফেলিয়ে দেই, তাহলে ওডি প্লাস ডিই সমান হবে ওই। এটা তো আমরা বুঝতে পারতেছি ত্রিভুজ বিধি অনুসারে ওডি প্লাস ডি সমান হবে ওই। তাহলে ওডি সমান এম এ, ডি সমান এম বি সমান হবে ওই। এইটুকু আমরা বুঝতে পারলাম। এম এ এম বি সমান ওই, এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এখন এই দুটো ত্রিভুজ দিকে তাকালে আমরা বুঝতে পারতেছি এই ত্রিভুজ দুটি হচ্ছে সদৃশ্যকোণী সদৃশ ত্রিভুজ। সদৃশ্যকোণী ত্রিভুজের বাহুদের অনুপাত সব সময় একই থাকে, অর্থাৎ বড় ত্রিভুজের বাহু হচ্ছে ওই, ছোট ত্রিভুজ বাহু ও কিউ। ওই কে ও কিউ দিয়ে ভাগ দিলে আসবে এম, আবার ওডি কে ওপি দিয়ে ভাগ দিলে আসবে এম, আবার ডি কে পি কিউ দিয়ে ভাগ দিলে আসবে এম। সেটা আমরা এখানে দেখিয়ে দেই এইটুকু জায়গার মধ্যে, অর্থাৎ ওই ভাগ ও কিউ, অর্থাৎ বড় ত্রিভুজের ওই, ছোট ত্রিভুজ ও কিউ ইকুয়াল বড় ত্রিভুজের ওডি ভাগ ওপি, বড় ত্রিভুজের ডিই ভাগ পি কিউ। এইটা ভাগ করলে যে ভাগফলটা বের হবে, সেই ভাগফলটা হবে এম, ইকুয়াল হবে এম। এইটুকু আমরা সদৃশ্যকোণী ত্রিভুজ থেকে আমরা পেয়েছি, এটা হয় এম। তাহলে ওই বাই ও কিউ ইকুয়াল এম। আচ্ছা, আমরা ভেক্টর চিহ্ন দিয়ে দিই। আচ্ছা, এখানে আলাদা হবে ত্রিভুজ, এটা মূলত ত্রিভুজ সদৃশ্যকোণী ত্রিভুজের নিয়ম অনুসারে আমরা বলছি। তো ওই সমান কি আসে,
এম ইন্টু ও কিউ, এটা ওই সমান এম ইন্টু ও কিউ আসে, এটা আমরা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম, ওই সমান এম ইন্টু ও কিউ। দেখো এখন আমরা এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিই, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিই। 1 নম্বর ইকুয়েশনে ওই সমান এম এ প্লাস এম বি এসেছে, 2 নম্বর ইকুয়েশনে ওই সমান এম ও কিউ এসেছে। আমরা ও কিউ এর মানটা আমরা জানি এখানে আমাদের আছে, তাহলে ও কিউ এর মানটা যদি আমরা ওখানে বসিয়ে দেই তাহলে কি দাঁড়ায়, ওই সমান এম, ও কিউ এর মান হচ্ছে এ ভেক্টর এ প্লাস ভেক্টর বি। এখন এটা দিলাম 3 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ আর 3 নং সমীকরণের দিকে তাকাই। 1 নং সমীকরণের রাইট সাইডে আছে ওই, 3 নং সমীকরণের রাইট সাইডে আছে ওই, তাহলে এটা যদি সমান হয় তাহলে লেফট সাইড সমান হবে। তাহলে আমরা লিখতে পারি 1 ও 3 থেকে এম এ প্লাস এম বি ইকুয়াল এম এ প্লাস বি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বন্টন সূত্রটা আমরা পেয়ে গেলাম, বন্টন সূত্রটা আমরা পেয়ে গেলাম। এটাই ছিল ভেক্টর যোজনের ক্ষেত্রে বন্টন সূত্র। ভেক্টর যোজন বন্টন সূত্র মেনে চলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা পড়াইলাম বিনিময় সূত্র, সংযোজন সূত্র, আবার বন্টন সূত্র। তা বিনিময়, সংযোগ আর বন্টন, এই 3টে বিষয় আমরা পড়ে ফেললাম। ঠিক আছে, আমরা বেসিক জিনিসটা আলোচনা করেছি। তোমরা যদি ঠিকঠাক বুঝতে পারো তাহলে ফার্স্ট ইয়ারে যখন উঠবা, তো সবেমাত্র ফার্স্ট ইয়ারে উঠতেছো, তোমাদের জন্য অনেক সহজ হবে। বইগুলো পড়লে, এই ভিডিওটা দেখার পর বইগুলো পড়লেই তোমরা বুঝতে পারবা। তারপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় 2-3 বার করে দেখে নিবা, অবশ্যই বুঝতে পারবা। আর না বুঝলে কমেন্ট বক্সে জানাবা যে এখানে আমার সমস্যা হয়েছে। থ্যাংক ইউ অল।